হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি কিন্তু খুব ভালো আছি। ভালো আছি, খুব বেশি বলবো না, মোটামুটি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে বলো। আশা করি ভালোই আছো। আমি সুস্মিতা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু 15 আগস্টের দিন। আমি যতটুকু করেছি সকালবেলা, মানে আমাদের বাড়ির পাশে কলেজের মধ্যে অনেক বড় প্রোগ্রাম হয়, তো সেখানে যাব, তাই তাড়াহুড়ো করে রান্না টান্না করে নিচ্ছি। তো রান্না করব টমেটো দিয়ে, আলু দিয়ে, মাছ রান্না করব আর ডাল করব, আর ওদের জন্য ডিম সিদ্ধ। মানে সকালের খাওয়াটা যেহেতু যাব, ওদেরকে একটু ভাত খাইয়ে যাব, 9টার দিকে যাব। যেতে যেতে 10টা বেজে যাবে প্রোগ্রাম। তো একটু খেয়ে নেয় যে, মানে সকালের খানাটা খাইয়ে দিয়ে, মানে ওদেরকে খাইয়ে তো যাব। তো মানে খুবই তাড়াহুড়া। তো দেখো, আমি কিন্তু মরিচটা স্টোর করে রেখে দিই, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে কিন্তু আমি এটা রেখে দিই। এটা আমার সপ্তাহে চলে যাবে, একদম নষ্ট হবে না, কিন্তু ফ্রিজে রেখে দেবো। তাই আমি প্রত্যেক দিন, মানে সবসময় এরকমই করি। তাই তাড়াহুড়ো হয় না, সকালে রান্নাটা, মানে আমার রান্না করতে বেশি টাইম লাগে না। তাই আমি সব কিছু আগে, মানে আদা বলো, পেঁয়াজ বলো, মরিচ বলো, এভাবে পেস্ট করে রেখে দিই। তাই আমার রান্নাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে দেরি হয় না। তো দেখো, এখন মানে টমেটোটা মানে কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, হ্যাঁ, ভালো লাগবে। টমেটো কেটে নিচ্ছি, টমেটো দিয়ে ঝোল করব আলু দিয়ে, মাছ দিয়ে। তো এটা আমার সবজির যে দাম, বাবারে কি খাবো, নিজে বাজার করে তো বুঝতে পারছি। তাই বলছি, 100 টাকা কিলো টমেটো। তাই আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম, নিয়ে এসেছি 500। তাই আজকে অনেক দিন মানে টমেটোরে দেখেছি, তো নিয়ে এসছি, কারণ টমেটো দেখলে আমি যে, মানে টমেটো দেখলে আমার নিতেই হবে, এরকম ব্যাপার একটা। তো দেখো, টমেটোটা আলু দিয়ে করবো, তা আলুটা ডালের সঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, খুবই তাড়াহুড়ো। তাই আরেকটা, মানে আজকে স্বাধীনতা দিবস ঠিকই, কিন্তু তো অনেকটি প্রোগ্রাম, মানে অনেক বড় প্রোগ্রাম হয়, সেখানে অনেকটি স্কুল মানে পার্টিসিপেট করে এখানে। তো 3 থেকে 4টি না 4-5টি মানে প্রোগ্রাম, অনেক বড় কলেজের মাঠে হবে। দেখতে থাকো, মানে লাস্টের দিক দিয়ে একটু দিয়ে, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্টের ভিডিওতে। তোমরা দেখবে খুব ভালো লাগবে। কিন্তু সবটাই ঠিক, স্বাধীন, আমরা স্বাধীন, আমাদের ভারত স্বাধীন, কিন্তু আদৌ কি স্বাধীন আমরা? একদমই না। আমরা এখনো কিন্তু একা একা রাস্তায় বেরোতে অনেকটাই ভয় করে। রাতে তো প্রশ্নে ওঠে না একলা চলাফেরা করার, কারণ এটার মধ্যে আমরা অনেকটাই ভয়। তাই আমরা কি আদৌ স্বাধীন দেশ? তো যদি কথাটা মনে পড়ে না, তোমরা তো সবাই জানো, এক্সট্রা করে আর বলতে হবে না। মানে গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে, শরীর মানে এতটা খারাপ লাগে, কি বলবো, মানে ভাবলে শরীরের মধ্যে মানে কাঁটা দিয়ে ওঠে গা। তোমরা দাঁড়ানো কিছু নতুন করে বলতে হবে না, বলতে পারছি না, আমার শরীর মানে ভাবলে আমার শরীর কীরকম জানি করে ওঠে। আমরা জানি না আমরা কীভাবে বাঁচবো। মানে এখন তো এই ঘটনাটা হওয়ার যেখানে হয়েছে, কিন্তু আমরা এখন একা বেরোতে একটা, মানে আমরা স্বাধীন না, তো আমরা কীভাবে একা বেরোবো, তাই না? দিনের বেলা তো যাই বেরোবো, কিন্তু রাতের বেলা তো একটা মেয়ে কোনো সময় মানে স্বাধীনভাবে বেরোতে পারে না। কিন্তু ছেলেরা কিন্তু খুব, মানে ওরা স্বাধীন, ওদের কোনো অসুবিধা নেই, সব এনি টাইম একাই চলাফেরা করতে পারে। কিন্তু একটা মেয়ে রাতের বেলা চলাফেরা করার মানে প্রশ্নে ওঠে না আমাদের মধ্যে কিন্তু মেয়েরা চলাফেরা করার প্রশ্নটা। আর এখন যেটা শুনেছি, তো মানে কি হবে জানি না, শেষ পর্যন্ত কি হবে, কিন্তু মানে আমি কিছু বলতে পারছি না। আমার মানে কি বলবো, খুব খারাপ লাগছে শুনে কিন্তু মানে কি যেন হয়ে যায়, গা পুরো কাটা দিয়ে ওঠে। ও মোবাইল যেহেতু খুলি, ফেসবুক খুলি, ও
ফেসবুক বলো, ইউটিউব বলো, যেটাই খুলি ওটাই সামনে চলে আসে। তো মনটা একদমই ভালো নেই জানো তো। তোমাদের সঙ্গে আর কি বলবো, তাই মানে দুদিন ধরে ভিডিও দিচ্ছি না, ভালো লাগছে না, কীরকম জানি লাগছে। তো দেখো প্রোগ্রামটা দেখো, আশা করি ভালোই লাগবে। জানো তো ওই দেখো এটা রোবট, এটা আমার ছেলের স্কুলের, এটা এখন যে দেখছো প্রোগ্রামটা, এটা কিন্তু আমার ছেলের স্কুলের প্রোগ্রাম। তারা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে। এইটা কিন্তু সাউন্ড দিতে পারছি না, কিন্তু ভয়েস মানে ডিলিট করে দিয়েছি, সাউন্ডটা রিমুভ করেছি কারণ কপিরাইট চলে আসবে, তাই এটা রিমুভ করে দিয়েছি। কিন্তু মানে সাউন্ডের সঙ্গে খুব ভালো লাগছিল দেখতে। এটা ফার্স্ট হয়েছে। পুরাটা তো ক্যাপচার করতে পারি না, তাই না? যদি সবটা দিতাম তা তো অনেক বড় হয়ে যেত, তোমরা তো কিন্তু দেখতে না, কেটে কেটে দিয়েছি। তো তোমরা তো জানি না কতটুকু ভালো লাগবে কি না। আমার ছোটো ছেলেকে নিয়ে গেছি ওর জন্য, 15 আগস্টে তো প্রচণ্ড রোদ্দুর উঠেছিল জানো তো, প্রচণ্ড। ছোটো ছেলেকে বলছি মানে ওকে আনবো না, মানে দিয়ে আসবো আমার মাসির বাড়িতে, কিন্তু ও থাকবে না, ও আমার সঙ্গে আসবে। তাই কি করব, ওকে নিয়ে গেছি, ও তো যায় মানে যাওয়া বসবো কি দূরের কথা, ও যা মানে গিয়ে বলছে মা বাড়ি চলো, বাড়ি চলো, আইসক্রিম খাবো, ওটা খাবো, ওটা খাবো। তো এক জায়গায় যেখানে বসেছে ও মানে ওঠার মতো না, উঠলে মানে উঠলে দেখো তো কত মানুষ, অনেক অনেক মানুষ। তো গরমের মধ্যে ভয়ও পাচ্ছে ওটা ওটা দিতে। তাও আমি বলছি যাওয়ার পথে তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো, বলছি তো খাওয়াবো, কিন্তু ছোটো তো মানে বুঝতে পারে না, তাই না? ওকে আর কি বলবো। তো ও বলছে বাড়ি যাব, আমার শরীর ভালো লাগছে না, কিন্তু সত্যি ভালো লাগছে না, কারণ গরম তো অতিরিক্ত, ছোট্ট বাচ্চা বলো। তো এই দেখো প্রোগ্রামটা খুব ভালো লাগছে আমার। এটা আর একটা স্কুল, আশা করি